Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. দুঃখ প্রকাশ করছি গতকালকে আসতে না পারার প্রচন্ড ব্যস্ততার জন্য। টুডে অলসো লেট, বাট লেট ইজ বেটার দেন নাথিং। ভারত বাংলাদেশ নিয়ে প্রচন্ড ব্যস্ত। কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং মিসইনফরমেশন বা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে, প্রতিদিন প্রতি মুহূর্তে ভারত ব্যস্ত সেটা নিয়ে। কিন্তু তার অন্যদিকে একের পর এক ভূমি হারাচ্ছে ভারত। চীন একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে, ভারতের মাটিতে, কিন্তু বসে আছে এখানে। বলছিলাম না, যখন এই ভারত কোনো জিনিস পারে না পাকিস্তানের সাথে, চীনের সাথে, বাংলাদেশের বর্ডার এসে বাংলাদেশিদের উপর অত্যাচার এবং নির্মমতা অথবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসফাংশনাল খেয়াস সৃষ্টি করার চেষ্টা করে, যা করেছে বিগত 16 বছরে। কিন্তু শেষ রক্ষা হয় নাই। প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যর্থ রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা বায়োলেট্রাল পলিসিস ওভার দোজ নেইবারিং কান্ট্রিজ। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে খোদ ভারতীয় মিডিয়া থেকে একটা খবর যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হলো ভারতের মাটি 38 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার দখল করে নতুন কাউন্টি বা জেলা ঘোষণা করেছে চীন, এবং সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাড়। কিছু করার নেই, কারণ চীনের সাথে দাদাগিরি করা অলমোস্ট ইম্পসিবল। কিন্তু যত দাদাগিরি তা বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে, সেই দাদাগিরিটারও একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে বাংলাদেশে যদি আমরা ইউনাইটেড থাকি। তবে কথা আছে, বর্তমান রাজনৈতিক দল বা সরকারের বিভিন্ন ধরনের বিহেভিয়ার ফেইলিয়ার্স নিয়ে। তো একটা জিনিস বলে রাখি বারবার, যে আমি ফেইলিয়ারটাকে পছন্দ করি যদি না সেই ফেইলিয়ারটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় না হয়। কিন্তু দুর্বৃত্তায়ন, ডিক্টেটরশিপ, ফেসিজমকে ঘৃণা করি, এবং সেটা বাংলাদেশের মানুষ লাথি দিয়ে বের করে দিয়েছে চিরদিনের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং না শেখ হাসিনার বা আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেওয়া, ভারতকে লাথি মেরে দেওয়ার সমান্তর সেটাই ভারত দেখিয়েছে যে লাথি খেয়েছে তারা। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ডিজিটাল টেরোরিজম বা আমরা যদি বলি যে আপনার অনলাইন ইন্টারনেট তারা ঘোষণা করেছে, এবং প্রতি মুহূর্তে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত প্রত্যেকটা জায়গা থেকে, যার প্রতি মুহূর্তে ধরা খেয়ে বর্তমানে নাস্তানবোধ ভারত। এবং খুদ ভারতীয়রাই, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ার অনেক জায়গাতে যারা লিবারাল ইন্ডিয়ানস আছে, তারা তার প্রতিবাদ জানাচ্ছেন। কারণ তারা বলছেন, ডোন্ট ফরগেট ইট ইজ এ $15 billion মার্কেট ফর ইন্ডিয়া ইন বাংলাদেশ। তারা ভুলে গেছে এই জিনিসটা। দ্যাটস ওয়াই দ্য ডেসপারেট বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, শেখ হাসিনাকে রিইনস্টেট করা ইন আওয়ার পলিটিক্স ইন বাংলাদেশ। দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন, রাইট? আমি এই ক্লিপটা ভারতের ওয়ায়ন, যাদের একটা আপনার আরেকটা, আমি যদি বলি যে বিজেপির মুখপাত্র, যদি আমি বলি খুদ বিজেপির মুখপাত্র এই খবরটা দিচ্ছে যে ভারতের 38 কিলোমিটার জায়গা জুড়ে নিয়ে গেছে চীন, এবং সেখানে নতুন জেলা জানিয়ে চলছে এই মুহূর্তে আলোচনা। এই খবরটা আমরা দেখে আসি। বাংলাদেশের বর্ডারে সন্ত্রাসবাদ, দুর্বৃত্তায়ন চালাচ্ছে ভারতীয় মিডিয়া এবং ভারতের বাহিনী। অন্যদিকে প্রতি মুহূর্তেই কর্তৃত্ব হারাচ্ছে ভারত, হুমকির মুখে পড়েছে চীনের কারণে, এবং তার ফলশ্রুতি এবং ফল এটা বাংলাদেশের উপরে যারার চেষ্টা করছে। That's why we got to be united, we got to be more stronger. But there is some discrepancies about our present government we can talk about later, ladies and gentlemen. Take a look at this. One of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media, China has created 2 new counties. One of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media has reported that the government of northwest China's Xinjiang Uyghur Autonomous Region has announced the establishment of the counties. আর শোনার দরকার নাই, ওয়ায়ন গো এন্ড চেক। অর্থাৎ দেখেন আপনারা, প্রত্যেকটা দেশে চীন মার খাচ্ছে, শুধু বাংলাদেশের কেন বাংলাদেশে তারা এই কাজগুলো করে থাকে? বিকজ বাংলাদেশের পলিটিশিয়ানস এবং বাংলাদেশের বিউরোক্রেটস বা
অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা যে কোন কারণেই কর্তৃত্ব তাদের উপর প্রতিষ্ঠা করেছে বলেই তারা এই কাজটা করার দুঃসাহস দেখায়। এটা ভুটানের মতো দেশ পারে নাই, দেশে পারে নাই নেপালের মতো দেশে, পারে নাই শ্রীলঙ্কাতেও, পারে নাই আপনার এই বাকি যে দেশগুলোতে আছে প্রত্যেকটা দেশে, সেরে মালদ্বীপের মতো দেশ একদম kicked on their ass and nothing can be done over there, বাট বাংলাদেশে তারা উঠে পড়ে লেগেছে সারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে। Why? Because our politicians are weak, they're ignorant, uneducated, not competent, not smart, not tough. That's why এইটা কাজটা তারা করে থাকে। আদারওয়াইজ বাংলাদেশেও আপনার আমি যদি বলি যে কোন ধরনের শব্দ করার সুযোগ তারা পেত না। বাংলাদেশে 99% মানুষ এদেশে ভারত বিরোধী, এদেশের ফেসিজম বিরোধী। এই জায়গাতেও তারা এখন এসে তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে ভারতের কর্তৃত্ব আছে এবং তারা মোটামুটি পাগল প্রায় ভারতের বর্তমান প্রত্যেকটা জায়গাতে। কিন্তু একটা জিনিস ভারত ভুলে গেছে, $15 বিলিয়ন মার্কেট, এখানে সমঝোতা ছাড়া কোনো বিকল্প নেই। ভারতে পশ্চিমবঙ্গে ভারতীয় পলিসির বিরুদ্ধে জুতা মিছিল, ঝাড়ু মিছিল, আপনার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের কৃষকরা মাঠে আপনার শেষ হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানগুলা ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি আমি যদি বলি ইটস গোনা বি shrunk by almost 13% বাংলাদেশিরা না যাওয়ায়। ইমাজিন একটা রাষ্ট্রের, একটা স্টেটের 13% জিডিপি উইল বি লাইক shrunk by this kind of activities। সুতরাং অর্থাৎ যেটাকে আমরা বলি শাঙ্ক মানে হচ্ছে ছোট হয়ে আসা, আকার ছোট হওয়া। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা 25 to 35% যখন this way that way I mean depend upon Bangladeshis travelers or the activities or financial transactions with Bangladeshis, এবং এটা completely halted and stopped। তারা মনে করছে they are going to punish Bangladeshis। That's not the real scenarios over there, ladies and gentlemen. For example, থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে। আপনি থাইল্যান্ড যেতে চান, ঘরে বসে আপনি থাইল্যান্ডের ভিসা আপনার জন্য, ভিসার জন্য আর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি আরো অ্যাক্টিভ হয়, ভারতের বিকল্প যেটা আপনারা যদি কেউ আমাকে নিয়মিত দেখে থাকেন আওয়াজ দেবেন, আমি বারবার বলছি যে আমেরিকা থেকে পেঁয়াজ এনে সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের চোখ কম খাওয়ানো যাবে আপনাদেরকে, যদি আমরা সিস্টেমটা জানি। এটা আমি বলেছি জোর গলা, এবং অনেক আগে আমি এই কথাটা বারবার বলছি। আমাদেরকে ভারতের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট হতে হবে না। এবং আজকে যে আমাদের যে এই যে গাড়ির যে পার্টস বা যন্ত্রাংশ যেগুলা, আপনি জানেন যে তারা বাংলাদেশে আপনার এই এক্সপোর্ট করা বন্ধ করেছেন। এই জন্য আমি এটা একটা it's like don't be worried about it, it's a wake up call for Bangladeshis। ফর এক্সাম্পল, কিভাবে আপনি বুঝতে হবে কোন বিষয়ে ভারতের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে আপনি চলতে পারবেন না বাংলাদেশি হিসাবে। এটা আমাদের রাজনীতিবিদ, কর্তৃত্ববাদী বর্তমানে যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, বোঝার চেষ্টা করবেন। ভারতের উপরে কোন বিষয়ে যদি আপনি ডিপেন্ড করে রাষ্ট্র পরিচালনা করতে চান, যে কোনো সময় আপনি কলাপস করবেন ওই সেক্টরটা, ওই খাতটা। সুতরাং এটা ওয়েক আপ কল। এবং আমাদের পলিটিশিয়ানরা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, জানি না কে যাবেন, যে অবস্থা চলছে বর্তমানে, আই এম ওয়াচিং ভেরি ক্লোজলি দ্য পলিটিক্যাল ডাইমেনশন ইন আওয়ার কান্ট্রি, এবং বিএনপি জামায়াত ইসলামীর ভিতরে যে দ্বন্দ্ব এবং বর্তমানে যে বিভাজন তৈরি হয়েছে, বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সুতরাং আই এম ওয়াচিং ইট, আই হ্যাভ সামথিং টু সে অ্যাবাউট ইট এন্ড আই উড ডু দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, মেবি লেটার, বিকজ আমার সময় নাই, এর জন্য আমি এই বিষয়টা এখন আনতে পারতেছি না। এবং এই যে বর্তমানে দেখেন ভারতের, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভারতের পরাজয়, ভারতের পলিসি এতটা ডিজাস্টারিয়াস, প্রত্যেকটা জায়গায় তারা ডিজাস্টারিয়াস ওয়েতে পরাজয় এবং নিঃশেষ করে দিচ্ছে ভারতীয়দের। এবং খুদ ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি দেখেন কখনো আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে, যা বাংলাদেশ থেকে চলে গেছিল পাকিস্তানে, পাকিস্তান থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইজিপ্ট, ইজিপ্ট থেকে অন্য দেশে যেতে পারে যে কোন সময়, আর কয়েকটা দেশ আছে অন দ্য লাইন, যে কোন সময় এগুলাতে শুরু হবে নতুন প্রজন্মের এই আন্দোলন। আচ্ছা, ফখরুল হটাও দেশ বাঁচাও। আচ্ছা, তো এগুলা, সুতরাং ভারতেও এটা শুরু হওয়ার পথে, কারণ ভারতের ইকোনমি ইজ ক্রিপলিং রাইট নাও। সো দেয়ারফর দে হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে টু রিজলভ দিস ইস্যুস, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড দেন আপনি একজন প্রশ্ন করেছেন, এখানে একজন ভাই কমেন্টস করেছেন 31 ডিসেম্বর, অর্থাৎ ডেডলাইন 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা আপনার প্রজেক্ট বা কর্মসূচি দিয়েছেন। উই গো টু সি, আমি এমন কিছু জানি, বাট আমি এটা আলোচনা করতে চাচ্ছি না এখন। আমরা দেখতে চাই তারা আসলে কি করেন। মনে রাখবেন, এ রাষ্ট্রর ভবিষ্যৎ নির্ভর করে বিদেশে আমেরিকা এবং ভারতীয় প্রপাগান্ডাকে কিভাবে আমরা মোকাবেলা করি। সুতরাং রাষ্ট্রর বাংলাদেশের ভবিষ্যৎ
কোন জায়গায় নির্ভর করে, এটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে। শুধু বাংলাদেশের রাজু ভাস্কর্যে গিয়ে দাঁড়ালেই আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। এটা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি, আমি মনে করি চিকেন ব্রেইনের রাজনীতি নিয়ে রাজনীতি করলে এটা কখনোই সুফল বা সুখকর হবে না। যারা কখনো বিমানে চড়ে নাই, তারা যদি রাষ্ট্রের নীতি নির্ধারক হয়ে যান, it is a problem. It's gonna be a problem, and we can see that it still exists right now. So we got to wait before saying anything else, ladies and gentlemen. I'm watching everything very closely. That's why আমি কারো পক্ষে যাচ্ছি না, কোনো বিষয়ে যাচ্ছি না, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে। এবং আজকে আরো একটা মানে আপনার তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার বোনের মেয়ে বা ভাগ্নি এবং নিস এবং ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার পার্লামেন্ট এবং মিনিস্টার, যিনি অর্থাৎ তথ্য লুকানোর কারণে 10,000 পাউন্ড জরিমানার সম্মুখীন, কারণ উনি একটা তথ্য লুকিয়েছেন। সো নট এ গুড নিউজ ফর শেখ হাসিনাস রেজিম অর ডাইনাস্টি, নট ফর টিউলিপ সিদ্দিকি এট দ্য সেম টাইম। এবং একটা জায়গাতে বলে রাখি, আমি জানি না সজীব ওয়াজেদ জয় আপনার সেদিন যখন আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ করেছে, সে স্টেটাস দিয়ে বলেছে এইটা না সেইটা না, কিন্তু তার বিরুদ্ধে $300 মিলিয়ন বিষয়ে এখন পর্যন্ত উনি কোনো স্টেটাস বা কোনো স্টেটমেন্ট দেয় নাই। আই এম ওয়াচিং ইট ভেরি ক্লোজলি। হোয়াট ডাজ হি সে? মনে রাখবেন, আবারও বলে রাখি এই বিষয়টা, FBI কোনো জায়গাতে ইনভলভ হলে, FBI ইনভলভ হওয়া মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অর্থাৎ বিচার বিভাগের অন্তর্ভুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের। এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের সরকারের অনুমতি ছাড়া অথবা পারমিশন ছাড়া কোনো জায়গাতে বা বিদেশি ক্ষেত্রে পার্টিকুলারলি ফরেন কোনো আপনার অ্যাফেয়ার্সে ইনভলভ হয় না, যতক্ষণ পর্যন্ত সরকারের সর্বোচ্চ লেভেল বা ডিওজি, যেটাকে আমরা বলি অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসে। যারা আমেরিকান রাজনীতি জানেন, আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম ফলো করে থাকেন, তারা খুব ভালো করে জানেন যে FBI যখন কোনো বিদেশি কোনো বিষয়ে নিজেকে ইনভলভ করবে, তখনই করবে যখন জাস্টিস ডিপার্টমেন্ট বা ডিওজি, যাকে আমরা সংক্ষেপে বলি, বা অ্যাটর্নি জেনারেল, চিফ অফ জাস্টিস ডিপার্টমেন্ট, যদি উনি এখানে ইনভলভ না হন, উনার নির্দেশনা সেখানে না থাকে। এটা কমন সেন্স, বা আপনার যদি লিটল নলেজও থাকে অ্যাবাউট আমেরিকান পলিসিস এন্ড আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম, দেন ইউ নো দ্যাট। সো উই গেট টু ওয়াচ, উই গেট টু সি। এবং মনে রাখবেন, আমি আবার বলছি, জয়ের সামনে দুটো পথ খোলা। একটা হচ্ছে এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে যে আমার নাম আপনারা আনছেন, মিথ্যা আনছেন, দ্যার ইজ নো এভিডেন্স হিয়ার, সো দ্যাট suggest that I am involved in this matter. If he can do that, then he can sue the Justice Department or FBI, and he can get hundreds of millions of dollar compensation for defamation case. If not, he got to prepare himself to face prosecution in the United States, ladies and gentlemen. That's the bottom line. There is no other ways. Or উনি যদি দোষী সাব্যস্ত হন, মানে আপনার এদেশের আইন দ্বারা, তাহলে আমেরিকান প্রেসিডেন্ট যদি, যেটাকে আমরা বলি প্রেসিডেন্সিয়াল পার্ডন, কোনোভাবে গ্রহণ করতে পারেন, উইচ ইজ মোস্ট আনলাইকলি। খুব রেয়ারলি তারা বিদেশিদেরকে এটা দেয়, শুধুমাত্র আমেরিকান সিটিজেনদের জন্য, তাও অনেক বড় লবিং এর দরকার আছে এই ক্ষেত্রে। সুতরাং আমি আবারও বলছি, আমি বলছি না হি ইজ ইনভলভড ইন ইট, but on the basis of common sense or credibility assessment, he is surely could be, he is in this discrepancies. সুতরাং তার কোন স্ট্যাটাস দুই একদিনের ভিতরে 300 মিলিয়ন নিয়ে কোনো বক্তব্য দিয়ে থাকেন, আমি দেখি নাই, দেখলে আমাকে জানাবেন। বাট I am eagerly waiting to see what comes next about this matter, ladies and gentlemen. So you got to wait. At the same time, আমি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব যখনই এই বিষয়গুলো জানবো। অর্থাৎ FBI বলেছে উনি $300 মিলিয়ন পাচারে জড়িত। FBI এই ধরনের মিথ্যা কথা বললে আমেরিকা মনে করবেন আমেরিকা দেশ হিসেবে নাই হাওয়া। এতটুকু এটার উপরে আমি ট্রাস্ট করি, বিশ্বাস করি। হ্যাঁ, এখানে 10-এর জায়গাতে 11 হতে পারে, বা 10-এর জায়গাতে 9 হতে পারে, এভাবে গরমিল হতে পারে আপনার ধারণা বা তথ্যভিত্তিতে। বা তারপরও অ্যাকুরেট ইনফরমেশন না পেলে FBI কখনোই কারো নাম আনবে না, কারণ তারা জানে দে উইল ফেস সিরিয়াস সু ইন দি ইউনাইটেড স্টেটস। আর এতক্ষণে যদি এটা মিথ্যা হয়ে থাকে, তো এতক্ষণে জয় হয়তোবা ঘুমাতেই পারতেছেন না, অ্যাটর্নিদের কারণে বা লয়ারদের কারণে সু করবেন উনার পক্ষ থেকে, আর তারও কিছু নিল আর তাকেও কিছু দিল। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো I have to go because I have to go. It's a Sunday. There are many programs right now today. তো ভালো থাকবেন। আমি গতকালকে আসতে পারি নাই, এজন্য লেট হলো, আজকে আসলাম। তবে আবার বলছি, যারা এই মুহূর্তে জয়েন করলে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল US বাংলা। আপনাদের সাপোর্ট দরকার আছে, কারণ দিস ইজ দ্য অনলি সেফেস্ট এন্ড ডিউরেবল প্ল্যাটফর্ম ফর আস
টু ফাইট ফর ইয়োর রাইটস, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং প্রবাসীদের ক্ষেত্রে বলে রাখি, প্রবাসীরা এই দেশ আমরা চালাই, বাংলাদেশ আমরা পরিচালনা করি। উই ফিড বাংলাদেশ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অনেকগুলা দেখতেছি শুনতেছি, আমি প্রবাসীদের আমি প্রপোজ করেছি আজকে প্রবাসী সুরক্ষা আইন, প্রবাসীদের সম্পদের সুরক্ষা, প্রবাসীরা যদি কোনো একটা বিষয়ে জড়িত হয় তারা যেন এক্সপেডাইট ওয়েতে তারা যেন তাদের সমস্যাটা দ্রুত বিচার যেভাবে করা হয়েছে এভাবে যেন প্রবাসীদের সমস্যা নিরসন করা হয়। কেননা তার 6 মাসের ছুটিতে যদি 3 মাস শুধু কোর্টে আর আপনার আদালতে দৌড়াদৌড়ি করতে হয় তাহলে এটা হবে না, এটা আমরা মানবো না। সুতরাং আমি ইনশাল্লাহ প্রেটি সুন দেখা হবে যদি যে আল্লাহ বাঁচিয়ে রাখে বাংলাদেশে, বলবো, আমি জানাবো আপনাদেরকে। এট দ্য সেম টাইম আমরা প্রবাসীদেরকে নিয়ে অনেক বড় ধরনের কাজ করার ইচ্ছা করতেছি অনেক আগ থেকেই, নতুন করে সবকিছু ডেলে সাজিয়ে নতুন করে আসছি প্রবাসীদেরকে নিয়ে, মনে রাখবেন। এবং আমি আমার এই আইনটা এমন আইন করা দরকার, বাংলাদেশ বিমানের ফেয়ার ক্যাপ করে দেওয়া দরকার। সৌদি আরব থেকে এই পরিমাণ ক্যাপ, হাইয়েস্ট ক্যাপ, এত পরিমাণ আপনি বাড়াতে পারবেন। আবার কুয়েত থেকে বা মধ্যপ্রাচ্য থেকে এত পরিমাণ বাড়াতে পারবেন ক্যাপ দিয়ে। ইট হ্যাজ টু বি কম্পারেবল টু এয়ার ইন্ডিয়া অর এই এরিয়ার যত এয়ারলাইন্স আছে অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল ল। আপনি তারা যদি 2000 রিয়ালে একটা টিকিট হয়, ফর এক্সাম্পল আমি 1500 রিয়ালে একটা টিকিট হয়, আপনি কেন সেখানে 3500 নেবেন? 3500 রিয়াল আপনি কিভাবে নেন এটা আপনাকে বলতে হবে এবং এটা প্রমাণ করে দিতে হবে। আপনি 3200 নিতে পারেন, কিন্তু বাংলাদেশ বিমান যেহেতু এটা আমাদের নিজস্ব এয়ারলাইন বা ক্যারিয়ার, এখানে তো আমরা ডিসকাউন্ট পাওয়ার কথা। এই দেশটা তো প্রবাসীরা খাওয়ায়। প্রবাসীদের ক্ষেত্রে যে আপনার যেখানে যে কি বলে এটাকে যে দুর্বৃত্তায়ন হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিনে দুপুরে যে ডাকাতি করেছে, এগুলো বন্ধ করতে হবে ইনশাল্লাহ। আমি আসছি নতুন করে আপনাদের সাথে প্রবাসীদেরকে নিয়ে খেলা হবে এখানে এই জায়গাতে। আমি এতটুকু বলতে চাই, এখানে প্রত্যেকটা সেক্টরে এই দেশটা এখনো 3 মাসে $5 বিলিয়ন আমরা পাঠিয়েছি। এই দেশের মানুষ, বাংলাদেশের প্রবাসীরা, এরা না থাকে বাংলাদেশ আগামীকালকে ফকিরের রাষ্ট্রে পরিণত হবে। আগামীকাল বিকালে বাংলাদেশ গট টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ এ ব্যাংক্রাপ্ট কান্ট্রি বাই টুমরো ইভিনিং। যদি এই প্রবাসীরা না থাকে, দ্যার ইজ নো আদার সোর্স ফর বাংলাদেশ। আমি আবার বলছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে আয় এবং ব্যয়ের যদি আমরা সত্যিকার অর্থে তুলনা করি, ইট ইজ অলমোস্ট ইকুয়াল। সো এই প্রবাসীরাই রেখেছে এবং এরা এখন পর্যন্ত নাকি শুনলাম 2টার বেশ, আপনার 1টার বেশ ফোন নিতে পারবে না। এই উদ্ভট এই ড্রাকোনিয়ান ল চেঞ্জ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা চেঞ্জ করিয়ে ছাড়বো। এটা আপনাদেরকে বলে রাখছি। যারা প্রবাসীরা আছেন, যারা বাংলাদেশে আছেন, জানুয়ারি এন্ড অফ আফটার 15th of January to 1st week of February থাকবেন, আওয়াজ দিবেন, উই গোনা সি ইউ দেয়ার ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকবেন লেডিস এন্ড জেন্টলম্যান, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। এবং বলে রাখি, যাওয়ার আগে যারা এই মাত্র জয়েন করলেন, ভারতের 38 কিলোমিটার নিয়ে গেছে চীন, নিয়ে নতুন জেলা তারা তৈরি করে ঘোষণা করে দিয়ে তারা কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে ভারতের। অর্থাৎ ভারত শুধু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নয়, জমিও হারাচ্ছে একের পর এক। পরিস্থিতি আর কোন দিকে যায়, কতটা ভয়াবহ হয় সেটাই দেখার বিষয়। যদি না ভারত তার এই দুর্বৃত্তায়িত এবং অ্যাগ্রেসিভ এবং ব্রুটাল পলিসি চেঞ্জ করে তার নেইবরিং কান্ট্রির প্রতি, আমরা তার ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি ভারতের। সেখান থেকে ভারত আস্তে আস্তে তার বুঝতে পারবে তার মিস্টেকটা কোন জায়গায় এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সম্মানের সাথে ব্যবহার করবে, ব্যবহার নিবে। এটাই আমাদের চাওয়া। ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে ডেফিনেটলি আগামীকালকে। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড নাইট।